ওমা কি করছো? এই ফুলকপিটা কাটছি, ফুলকপি আলুর তরকারি করো। ফুলকপির তরকারি করব? হ্যাঁ, আচ্ছা ফুলকপিটা আমি ঠিক আছে। এখানে কি কেটেছো? পেঁয়াজ আর লঙ্কা না? ফুলকপিটা একটু কাটি। আচ্ছা ফুলকপি তরকারি করো, আচ্ছা ফুলকপি আলুর তরকারি। ঠিক আছে। টমেটো কেটে রেখেছো মা? হ্যাঁ হ্যাঁ, টমেটো কেটে রেখেছি, পেঁয়াজ। মা কি হ্যাঁ। করেছো এখানে? ভাত আমি রান্না এটা করেছো? ভাত করেছি। আচ্ছা, আর এটা ভেন্ডি সিদ্ধ। এটা কি মা? ভেন্ডি সিদ্ধ। ও আচ্ছা, ভেন্ডি সিদ্ধ হয়ে গেছে না? আর এটা কি করেছো? ডাল ডাল নাকি ডাল সিদ্ধ? হ্যাঁ, একটা ডাল সিদ্ধ। মসুরির ডাল সিদ্ধ। আচ্ছা, এখানেও তুলে রেখেছো না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার আমি আর ওইখানে একটু ডাল আছে, ছোলার ডাল। এবার আমি এবার তুমি তরকারি রান্না করো গা। আচ্ছা, তাহলে আমি ফুলকপি তরকারিটা বসিয়ে দিই। হ্যাঁ এখানে মশলাটাও বাটা আছে, আদা পেঁয়াজ রসুন না মা? হ্যাঁ, আদা, আর পেঁয়াজ, রসুন, ফুলকপিটা লঙ্কা। ধোয়া আছে না সবজিটা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর এখানে আছে টমেটো কুচি। তাহলে আমি তরকারিটা রান্না শুরু করে দিই। কড়াইটা বসিয়ে দিয়েছি। ফুলকপি তরকারিটা বসানোর জন্য আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। ও কড়াইতে দিয়ে দিবা। আর দিলাম 5 ফোড়ন, চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আর এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। তারপর ফুলকপিগুলো একসাথে দিয়ে দেবো। এর মধ্যে পেঁয়াজ টমেটো কুচিগুলোও দিয়ে দেবো। আর তারপর আমি একটু লবণ হলুদ দিয়ে দেবো। পরিমাণ মতন লবণ হলুদ আমি এখানে দিয়ে দিলাম। আর একটু পরিমাণ হলুদ মনে হচ্ছে কম হয়েছে, তো এটাকে আমি দিচ্ছি। তারপর কিছুক্ষণ সময় ধরে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর আমি মটরশুঁটি এর মধ্যে দিয়ে দেবো। তারপর কিন্তু আমি মশলাটাও দিয়ে দেবো একে একে। একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি মশলাটা আদা পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দেবো। এদিকে এটা একটু ভালো করে কষে এলে তারপর কিন্তু আমি ওইদিকে ডিমের ঝোলটা করে নেব। একটু ঢাকা চাপা দিয়ে আমি একটু কষিয়ে নেব। এখান থেকে আমি কিন্তু 3টে ডিম নিয়ে নেব অমলেট বানানোর জন্য। ডিমগুলো আমি ভেঙে নেব অমলেট করার জন্য। তার আগে আমি তরকারিতে একটু জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। ঢাকা দিয়ে দেবো। ওমা কি করছো? কামরাঙা কাটছি। হ্যাঁ, একটু টক করবা। আচ্ছা ঠিক আছে, কেটে দাও তাহলে। ডিমগুলো ফাটানো হয়ে গেলে আমি তরকারিটা রান্না করা শুরু করে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আর সামান্য একটু হলুদও আমি এতে দিয়ে দেবো। এবার ভালো করে ডিমগুলো ভেজে নেব। ওমা, লঙ্কা কুচি দাওনি ডিমের মধ্যে? একটু লঙ্কা কুচি দিতে হবে। কপি তরকারিটা হয়ে গেছে, প্রায় কপি সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার ধনে পাতা আর গরম মশলা দিয়ে আমি কিন্তু সবজিটা নামিয়ে দেবো। এরপর নামানোর আগে আমি একটু মিষ্টি দিয়ে দেবো। আর দিয়ে দেবো হচ্ছে গরম মশলা।
এবার আমি সবজিটা নামিয়ে দেবো। সবজিটা প্রায় হয়ে গেছে, এবার আমি সবজিটা নামিয়ে দেবো। তারপর আমি কামরাঙাটা কাটা, কামরাঙা কাটা হয়ে গেছে না, কামরাঙাটা আমি কিন্তু রান্না করে নেবো আগে। আর একদিকে আমি কিন্তু অমলেটের ঝোলটাও বসিয়ে দেবো, নাহলে দেরি হয়ে যাবে। ব্যাস, তরকারিটা হয়ে গেল। এবারে আমি অমলেটের তরকারিটা করে নেব। অমলেট ভাজার জন্য তেল দিয়ে দিলাম কড়াইতে। প্রথম অমলেটটা আমার হয়ে গেল, আর একটা অমলেট ভাজতে দিয়ে দিয়েছি। আবার শুকনো কাঁচা লঙ্কা ও পাঁচফোড়ন দিয়ে দিলাম ডিমের অমলেটের ঝোলটা বানানোর জন্য। দিয়ে দিলাম আদা পেঁয়াজ রসুন বাটাও দিয়ে দিলাম। তার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম। আমি আলুটাকে ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নেব, নিয়ে তারপর কিন্তু আমি জল দেবো। টমেটো কিছু দিয়ে দিচ্ছি, এটা দিয়ে ভালো করে আলু আর টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপর জল দেবো। আমি কামরাঙার টকটা বসানোর জন্য একটু সর্ষে দিলাম, আর ফোড়নে একটা শুকনো লঙ্কা এখানে দিয়ে দেবো। কামরাঙাগুলো এবার আমি দিয়ে দেবো। কামরাঙাটা ভালো করে নাড়াচাড়া করবো। তারপরে এখানে পরিমাণ মতো লবণ, একটু হলুদ দেবো, আর একটু মিষ্টি দেবো। লবণ দিলাম, হলুদ দিলাম। এরপর একটু সিদ্ধ হয়ে এলে তারপর কিন্তু আমি এটার মধ্যে মিষ্টির রস দিয়ে করবো। আর একটু জল দিয়ে দেবো, একটু সিদ্ধ করে নেব। এটাও হয়ে গেছে, এর মধ্যে জল দিয়ে দেবো। আলু কষানো হয়ে গেছে। এবার ঝোল ফুটে এসছে, এবার অমলেটগুলো এক একে দিয়ে দেবো। পরের অমলেটটাকেও কেটে আমি কিন্তু এর ভিতরে দিয়ে দেবো। ঢাকনা দিয়ে আমি সিদ্ধ হতে দেবো, তারপর কিন্তু 5 মিনিট হয়ে গেলে নামিয়ে দেবো। এই অমলেটটা কিন্তু আমি রেখে দেবো ভাজা খাওয়ার জন্য। এবার কিন্তু কামরাঙার মধ্যে আমি মিষ্টির রস দিয়ে দেবো, যাতে এটা মিষ্টি হয় চাটনির মতো। ব্যাস, রাঙা চাটনিটা হয়ে গেল। তরকারি দুটো নামিয়ে দেবো, আর এটা একটু ফুটে যাবে, তারপর কিন্তু আমি নামিয়ে দেবো। এবার ঢাকনা দিয়ে দেখবো আলুটা সিদ্ধ হয়ে গেছে নাকি। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, ডিমের ঝোলটাও হয়ে গেল, অমলেটের ঝোল। আর এবার কামরাঙার টকটাকে দেখে নেবো, এটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর আমি একটু ঝোল ঝোলই রাখবো, একটু কামরাঙাটাকে একটু ঘেটে ঘেটে দেবো, যাতে টকটা ভালো করে ঝোলের সাথে মিশতে পারে। এবার নামিয়ে দেবো। ওমা, তুমি বসো নাও। হ্যাঁ বসছি, খেয়ে নাও। হ্যাঁ এই দেখো খাচ্ছি। এখানে কি আছে, দই দিলাম, আর একটু স্যালাড আছে, আর এখানে আছে টক, ফুলকপির তরকারি যে তুমি বলেছিলে আজকে, আর হচ্ছে কামরাঙার টক, আর হচ্ছে অমলেটের ঝোল। হ্যাঁ, তুমি তো আবার মামলেট বলো, ভালোই লাগে। নাও শুরু করো খেতে। ওই মেয়েটার মতো। ওমা, কেমন লাগছে বলো? দারুণ স্বাদ। ফুলকপির তরকারিটা খুব মজার হয়েছে। আচ্ছা, তাহলে সব খাও একে একে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা খেয়ে নাও। হুম।